তাজা খবর, আজ ৮০তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। ১৯৪৭ থেকে ৭৯ বছর পূর্ণ হলেও প্রথম স্বাধীনতা দিবস থেকে গণনায় ২০২৬-এর অনুষ্ঠানটি ৮০তম। নাম্বার 2, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ। স্বাধীনতা দিবসের ভাষণে যুব সমাজ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং দেশের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। নাম্বার 3, বাংলায় নতুন স্বাস্থ্য পর্ব। প্রায় ৩.৪ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে এবং প্রায় ৮০ লাখ মানুষ কাজের স্বাস্থ্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। নাম্বার 4, শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান। রাজ্যের অর্থনীতি ও পরিকাঠামোকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে শিল্পমহলকে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। নাম্বার 5, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে ফের বিতর্ক। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার আলোচনায় ওয়েস্ট বেঙ্গল নাম বদলের পক্ষে সওয়াল করেছেন। নাম্বার 6, বাংলায় বেটি বাঁচাও, বাংলায় বেটি পড়াও। পশ্চিমবঙ্গ কেন্দ্রের এই কর্মসূচি গ্রহণ এবং মেয়েদের জন্য কন্যারত্ন প্রকল্প চালুর ঘোষণা হয়েছে বলে রিপোর্ট। নাম্বার 7, নিট ইউজি 2026 কাউন্সেলিং। প্রথম দফায় 15ই আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা আজ 2টা পর্যন্ত বলে জানানো হয়েছে। নাম্বার 8, ভারত শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ শুরু আজ থেকে। আজ গলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট, বিশ্বকাপ হকি 2026 শুরু আজ থেকেই। নেক্সট 10 নম্বর, বিদেশে ও স্বাধীনতা দিবসের বিশেষ স্বীকৃতি। নেক্সট, পশ্চিমবঙ্গে আবাস যোজনার সমীক্ষার সময়সীমা বাড়ল। রাজ্যে পশ্চিমবঙ্গ আবাস যোজনা এর সমীক্ষার সময়সীমা আরও 15 দিন বাড়ানো হয়েছে। নেক্সট, আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ব্যাপক বৃষ্টি ও বাতাস এবং বজ্রপাত হতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নেক্সট, বিশ্বজুড়ে বড় খবর, ইন্দোনেশিয়ার উপকূলের কাছে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসছে। নেক্সট, নয়াদিল্লি, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তিনি নয়াদিল্লি আসছেন বলে সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। 2026-এ 18তম ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ ভারত। প্রসঙ্গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনীর মধ্যে সংঘাত শুরুর পর থেকে পশ্চিম এশিয়া এক অচল অবস্থায় আটকে রয়েছে। এই আবহে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট। এবার এক আশ্চর্যের রোগের খবর দিলাম। হ্যাঁ, দীর্ঘ টানা 24 ঘন্টা পুকুরে জলে থাকতে পারে এমন একটা রোগ দেখা গেছে। বিশেষ করে পুকুরের জলে ডুবে থাকার অবশেষে চিকিৎসার আলো দেখল মুর্শিদাবাদের জল মানব। মাত্র 16 বছর বয়সী ইকবাল হোসেনের এই অদ্ভুত জীবনযাপনের খবর প্রকাশ্যে আসতেই সাহায্যের হাত বাড়িয়েছে রিলায়েন্স সংস্থা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা ইকবাল গত কয়েক বছর ধরেই স্বাভাবিক জীবন থেকে দূরে থাকেন। তার দিন রাত কাটে 20 থেকে 25 ফুট গভীর পুকুরের জলে। চারপাশে সাপ পোকামাকড়ের উপদ্রব থাকা সত্ত্বেও তাকে জল থেকে তোলা যায় না। ইকবালের দাবি, জল থেকে উঠলেই গায়ে অসহ্য জ্বালা পড়া শুরু হয়। জলে গা ডুবিয়ে বসে থাকলেই শুধু স্বস্তি পাই, এটাই তার উক্তি। তাই এই রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ এক সংস্থা এগিয়ে এসেছে যাতে এই রোগটা থেকে সে মুক্তি পায়। তো বন্ধুরা, আজ এই ছিল বিশেষ খবর। কেমন লাগলো সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আপনার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ ফ্রেন্ডস।
ভালো থাকেন, সুস্থ থাকেন।